আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনাদের সকলেরই জানা ঘটনা, বাট এই জানার ভিতরে কিছু নতুন অজানা তথ্য আছে। আর আমরা যা এই পর্যন্ত দেখেছি জেনেছি, বাট যখন আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপিটা আমাদের হাতে এসে পৌঁছালো তখন আমি কিছুটা নিজেও সারপ্রাইজ হয়েছি। আর সেই সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করা। আর নতুন একটা আপডেটিং আছে যে মিন্নির আপিলের জন্য তার বাবা মোজাম্মেল হক কিশোর তিনি অলরেডি গতকালকে সন্ধ্যায়, আজকে যখন 4 তারিখ, 3 তারিখে তিনি ঢাকা পৌঁছেছেন। আর মিন্নির যে আইনজীবী আছে মাহফুজুল আসলাম বাড়ি, সম্ভবত ওনার নাম, তিনি গণমাধ্যমকে বিষয়টা কনফার্মেশন দিয়েছেন। আর মিন্নির বাবার মোবাইল বন্ধ থাকার কারণে আসলে ওনার সাথে যোগাযোগ করা হয়নি। তবে তথ্য অনুযায়ী আজকে 4 অক্টোবর তারা হাইকোর্টে অ্যাপিল করবেন মিন্নির ফাঁসির রায়ের যে কপিটা, সার্টিফাইড কপি বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা সংগ্রহ করেছেন। আর সেইটা নিয়েই মিন্নির বাবা এবং এই অ্যাডভোকেট তারা ঢাকা এসে পৌঁছেছে। সম্ভবত আজকে সকাল 10টা বা 9টার দিকে আদালতের প্রথম পর্যায়ে তারা সেটা নিয়ে আপিল করবেন যেন মিন্নির ফাঁসির রায়টাকে পরিবর্তন করা হয় বা এই মামলা থেকে মিন্নিকে অব্যাহতি দেওয়া হয়। তো তারা তাদের কাজ করবে, সেটা আইনের গতিতে চলবে। দেখা যাক কি হয়, ওভারের পরের বল, আমরা অপেক্ষায় রইলাম। তো এখন আসেন যেই রায়ের কপিটা মিন্নির বাবা হাতে করে নিয়ে আসছে, সেই রায়ের কপিটার মধ্যে কি ছিল যেন আজকের এই ভিডিও আমার বানাইতে দরকার হইল। আদালতের হাতে 232 পৃষ্ঠার একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আছে, যেখানে এই নয়নবন্ডের দ্বারা বা আরও যে আসামিরা আছে তাদের হাতে যে রিফাতকে হত্যা করা হয়েছে, সে হত্যার আসলে মূল পরিকল্পনাকারীকে। যদিও মামলার প্রথম অংশে আপনার মিন্নি বেকসুর খালাস ছিল, বাট পরবর্তী সময় প্রাথমিক অপরাধীদেরকে ধরার পরে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে তাদের ফোন, তাদের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার এগুলাকে যখন জাস্টিফাই করা হয়েছে বা নয়নবনকে ক্রসফায়ার করার পরে তার হাত থেকে উদ্ধারকৃত মোবাইল, সেগুলোর ডাটা কালেকশন যখন করা হয়েছে, তখন সেইখান থেকে কিন্তু বেসিক্যালি সাক্ষীদের এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনার মিন্নি আসামির লিস্টে অ্যারেস্ট হয়। কোন জায়গায়? যে টোটাল হত্যাকাণ্ডের পরিকল্পনা বা নাটের গুরু হচ্ছে আমাদের এই ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ মিন্নি। তো আদালতের প্রতিবেদনে মিন্নির নামটা যেভাবে আসছে যে নয়নবন্ডের সাথে তার ব্যক্তিগত পুরনো স্বামী স্ত্রী বা ভালোবাসার সম্পর্কের কারণেই, পরকীয়ার কারণেই সে করেছে কি, রিফাতকে যখন বিয়ে করেছিল এরপরে তাদের মধ্যে সাংসারিক কিছু ঝামেলা টামেলা ছিল। আর এগুলার জের ধরেই সে নয়নবন্ডের মাধ্যমে আপনার রিফাতকে হত্যা করার প্ল্যান করেছে, তখন এটা সে বাস্তবায়ন করেনি। দ্বিতীয় স্টেপে সে করেছে কি, নয়নবন্ডের সাথে তার এই রিফাতকে হত্যা করানোর যে প্ল্যান সেটাকে সে শেয়ার করেছে। শেয়ার করার পরে তৃতীয় স্টেপে নয়নবন বিষয়টাতে সাড়া দিয়েছে। চতুর্থ স্টেপে নয়নবন তাদের যে সহযোগী যারা এই মুহূর্তে ফাঁসির আসামি আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করে বন্ধু মহলে। আর তাদের একটা মেসেঞ্জার এবং একটা চ্যাটিং গ্রুপ ছিল যেখানে এই সম্পর্কে আপডেটিং ছিল। আর ওই গ্রুপেই বেসিক্যালি মিন্নির কিছু মেসেজ ছিল যে টাইম টু টাইম আপডেটিং করা এই হত্যাকাণ্ড পরিকল্পনা সম্পর্কে। যখন সকল কিছু রেডি ছিল, ঘটনার দিন অন দ্য স্পটে রিফাত শরীফকে নিয়ে আসার দায়িত্ব মিন্নির ছিল। মিন্নি সেই কাজ সুনিপুণ কৌশলে করেছিলেন। আর করার পরে ঘটনার দিন যে হত্যাকাণ্ড, আমরা সবাই ভাবছি যে বাই অ্যাক্সিডেন্ট হয়তো হয়ে গেছে, হয়তো মারার প্ল্যান ছিল না, হয়তো এমনি 2-4টা থাবড় শটকানা, আমার এটা মনে হয়েছিল আর কি। বাট আদালতের রায়টা তো টোটালি আমার চিন্তার বাহিরে। আদালতের রায়ে যেটা আসছে যে প্রতিবেদনে, যে ঘটনার দিন মিন্নি আসলে হত্যা করানোর জন্য আনছিলেন, ইভেন টোটাল প্ল্যানটা তার মাথায় ছিল, আর তারা ওই ছকেই আগাই গেছেন। আর আমি আপনি যেটা ভিডিও ফুটেজে আদালতের মাধ্যমে বলা হয়েছে যে এই মামলার 2টা ভিডিও ফুটেজ যেটা উদ্ধার করা হয়েছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন অলরেডি, সেই ভিডিও ফুটেজে আমরা মিন্নিকে যে রক্ষিতার ভূমিকায় দেখছি, যে রিফাতের সামনে কিন্তু দাঁড়ায়নি, সামনে দাঁড়াইছে, দাঁড়ায়নি, সে পাশ থেকে নয়নবনকে টানছে, অন্য আসামিদেরকে টানছে, আমরা ভাবছি হয়তো বাঁচাচ্ছে। কিন্তু আদালতের যে প্রতিবেদন যেটার উপরে আদালত রায় দিয়েছে, সেইখানে প্রতিবেদনে তারা বলল যে আসলে রিফাত শরীফকে মিন্নি বাঁচায়নি, মারার জন্যই তার এই কৌশলী অভিনয় ছিল। দুনিয়া বড়ই ব্লুটুথ জাতি, মুসলিম ভাইয়ের বউ মাগো মাগো কি জমা নাইছে দেখছো নি, আহারে বেড়ি এতে নমুনা বালা না, আমিও কই নমুনা ভালো না, তা ভাবিয়ে বেড়ি মানুষ জাত চিন্না লাইছে তাই তো মানু বালা না। তো যাই হোক, আদালতে এগুলা বলে নাই, এটি মুসলিম ভাইয়ের বহু মাঝে মাঝে কয় আপনাদের জন্য কইস, তার আরে কইস। তো এইটা তার অভিনয় ছিল। এই অভিনয়টার মাধ্যমে সে করছে কি, যে পাশে থাকা যে মানুষগুলো ছিল তাদেরকে সাইড কইরা রিফাতকে আরামসে কোপানোর জন্য সুযোগ দিছে। ইভেন হত্যার পরে নয়নবন্ডের সাথে তার কয়েকটা টেক্সট ছিল, ঠিক আছে,
সে টেক্সটগুলো সংক্ষিপ্ত আকারে ছিল, বাট টেক্সট ছিল লাস্ট পর্যন্ত যখন নয়নবন্ডের মোবাইল অফ করা হয় সেই পর্যন্ত মিন্নির সাথে নয়নবন্ডের ফোন আলাপ ছিল, আরও কিছু কমিউনিকেশন ছিল। হত্যার পরে এভিডেন্স মিটানোর বিষয় সহ নানান পরিকল্পনা মিন্নির যথেষ্ট সুকৌশলী ভূমিকা ছিল, সেটা আদালতের যেই রায়ের যেটার যে প্রতিবেদনের উপরে রায় করা হয়েছে বা পুলিশের যেই এজাহার, 2টা ধাপে এজাহার দেওয়া হয়েছে, তো সেইখানে বিষয়টা এইভাবেই ছিল যে টোটাল ঘটনার খলনায়ক হচ্ছে আমাদের এই ব্লুটুথ মিন্নি। এখন মিন্নির ফাঁসি কি হবে নাকি হবে না, আমি বিশ্বাস করতে চাই হবে, কিন্তু বাংলাদেশে যদি আপনি একটু পেছনে তাকান, আরও বেশ কয়েকটা হত্যাকাণ্ড, ধর্ষণ বা যেগুলা খুব দেশব্যাপী আলোড়ন যেগুলা ঘটাই দিছিল, এরকম ঘটনায় হয় কি ফাঁসির রায় হয়, কিন্তু আপনি আজ পর্যন্ত দেখেন যে আজ থেকে 20 বছর আগেও ফাঁসির রায় হয়েছে, ফাঁসি হয় না এমন অসংখ্য আসামি এই মুহূর্তে জেলের মধ্যে আমার আপনার টাকা দিয়া মাঝে মাঝে চিকেন ফ্রাই খায়, মাঝে মাঝে ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেয়, এমন আছে না? আছে, খাচ্ছে, জাতির জন্য দোয়া করতেছে, আল্লাহ বাঁচাক আল্লাহ বাঁচাক, এমন ফিলিংসে অনেক আসামি এই পর্যন্ত জীবিত আছে যারা রাষ্ট্রের টাকা ধ্বংস করতেছে। কিন্তু কোনো এক অজানা কারণে, অজানা ভালোবাসায় রায় তো হয় মাগার দড়ি পর্যন্ত গলা যায় না, মাঝখানে কেউ আটকায়, কারা আটকায় সেটা আল্লাহ ভালো জানে আর প্রশাসন ভালো জানে। এখন মিন্নির ফাঁসি সেটা যেহেতু উচ্চ আদালতে যাচ্ছে, এত খুশি হওয়ার কিছু নাই, হাইকোর্টের পরে সম্ভবত সুপ্রিম কোর্টে যাবে, নাকি সুপ্রিম কোর্টে জয়রা যায় আল্লাহ ভালো জানে। তো একটা লম্বা প্রসেসিং আছে ফাঁসি হওয়া পর্যন্ত, এখনও এই মিষ্টি বিতরণের সময় নাই। মুসলিমদের বউ কাছে আজাইরে আগে মিষ্টি খাওয়াই, অনেক সময় রেজাল্ট খারাপ আসে, ধৈর্য ধরতে হবে সেই পর্যন্ত ইনশাল্লাহ। তবে যাওয়ার আগে লাস্ট আমি মিন্নির বাবার উপরে আসলে 2টা কথা বলে যাই। ভাই, আমি একজন কন্যা সন্তানের পিতা, আমার এই ফিলিংসটা হয়তো অনেকের কাছে একটু নেগেটিভ ফিল হবে। মিন্নির বাবা আমার দেখার মধ্যে একজন বাবা হিসাবে ওনাকে আমি 2টা রূপে দাঁড়া করাইতে চাই। একটা হচ্ছে যে বাবা, শুধুমাত্র বাবা, বাবা মিন্স হচ্ছে পৃথিবীর কোনো কিছু বুঝি না, আমি শুধু আমার মেয়ে বুঝি, অন্ধ বাবা। সেইখানে তিনি আমার কাছে 100তে 100 পান। সারা দেশ জাতি ওনার মেয়ের বিরুদ্ধে, বাট উনি দেখেন এই মানুষটা কত ধৈর্য ধরে মেয়েটার জন্য প্রতিনিয়ত খাটছে। তবে যখন একজন দায়িত্বশীল পিতার ভূমিকা ওনাকে আমি দাঁড় করাই, সেইখানে তিনি একজন ব্যর্থ পিতা। মিন্নির এই যে নয়নবন্ডের সাথে বিয়ে, ওনার এই শক্তটা প্রথমে হওয়া দরকার ছিল, অথবা নয়নবন্ডের ঘর থেকে যখন রিফাতের সাথে বিয়ে, তখনও যদি তিনি শক্ত হইতেন, থাপ্পড়াইতেন, মারতেন, পিটাইতেন, মিন্নি হয়তো 4 দিনের জন্য রাগ করতো, 2 দিনের জন্য কান্না করতো, সারা জীবনের জন্য পিতার কোল থেকে মিন্নি হারাই যেত না। আজকে আমি জানি আমরা যখন সারা দেশ মিন্নির বিরুদ্ধে কথা বলি, আমাদের ভিডিওগুলো যদি মুজাম্মেল আঙ্কেলের সামনে পড়ে, আমি জানি ওনার কলিজাটার ভিতরে মোসরায় কান্না করে যে আমার মেয়ের জন্য সারা দেশ, এই দেশই আসলে ওনার কাছে শত্রু হয়ে গেছে। বাট আসলে আঙ্কেলের জন্য আসলে আমার বলার কিছুই নাই, শুধু এতটুকু বলবো, আঙ্কেলের মতো যারা পিতা আছেন, সন্তান যখন অন্যায় করে প্রথম ধাপে হয়তো একটু পিটাইতে হবে, একটু কষ্ট হবে, সমস্যা নাই, কারণ আপনি যদি তখন ছাড় দেন, শেষ পরিণতিটা কিন্তু মিন্নির মতো হতে হবে যে নিজের মেয়েকে ফাঁসির রায় শোনানোর জন্য নিজেরই বাইকের পিছনে করে নিয়ে আসা, মেয়ের ফাঁসি রোধ করার জন্য আপনি আবার এই কষ্ট করা, তারপরে দিন শেষে আপনি সফল যেন না হন সেটা আমরা চাই। কেন? কারণ মিন্নিদের বাঁচার অধিকার নাই, এই সমাজকে তারা নষ্ট করছে, কলঙ্কিত করেছে। তবে মিন্নির ফাঁসির মাধ্যমে এটা বিষয় না যে দেশ স্বাধীন হয়ে যাবে। হাজার হাজার মিন্নি, গুপসি মিন্নি ঘরে ঘরে আছে, শুধুমাত্র ধরা খাওয়ার অপেক্ষায় আছে। তারপরেও রাষ্ট্রের সিদ্ধান্ত হবে, দেখা যাক শেষ পর্যন্ত কই যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।